আরে প্রয়োজন আর ফাঁকা করে নিয়ে একটা চেটা নেন এখান থেকে চেটা নেন আমাদের রংধনু অ্যাসোসিয়েশন আপনারা বসেন খাওয়া খায় না আপনি খান কথা শুনুন খাওয়ার জায়গা না ইয়েস স্যার আপনারা বসেন সবাই ডিসিপ্লিন বজায় করে বসেন। স্যার আসছে কি বলতেছে শুনবেন আপনারা। রংধনু অ্যাসোসিয়েশন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া যেহেতু চলতেছে সালাম আর দিলাম না। আমার মনে আশা করছি আমি আপনাদের সবার দিকে তাকিয়ে যে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা অনেক সুন্দর দিন উপভোগ করছি, তাই না? পেছন থেকে একটা সেট নিয়ে বসেন না ভাই। আমাদের এই আজকের এই দিনটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। কারণ হয়তো বা আপনার টাকা পয়সা হবে একা এসে খাওয়া দাওয়া করা যাবে, বা আমি যদি মাঝে মাঝে আসি যাই, সেটাতে কোনো স্বাদ পাওয়া যায় না। এতগুলো মানুষ নিয়ে বিভিন্ন এলাকা থেকে এবং সবার চোখে মুখে যে স্বপ্ন পাগল মানুষদেরকে নিয়ে একসাথে বসে এতগুলো আইটেম নিয়ে এত বড় একটা রেস্টুরেন্টে বাংলাদেশের সর্বপ্রথম সর্ববৃহৎ ইয়েস স্যার, সেখানে আজকে আমরা একমাত্র এমএক্সএন করার কারণে ইয়েস এমএক্সএন করার কারণে কিন্তু আজকে আমরা এই সুযোগটা পেয়েছি। এবং আমার বিশ্বাস এই যে আজকের আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমরা আমাদের অ্যাসোসিয়েট থেকে শুরু করে আমাদের আশেপাশে যারা আছে তাদের সবার মাঝে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা চাই আমাদের আশেপাশে প্রত্যেকে নিয়ে আরেকটা বৃহৎ পুরো হল রুম থেকে শুরু করে এখানকার সমস্ত লবিগুলো আমরা যেন আমাদের লোক দিয়ে পরিপূর্ণ করতে পারি। এরকম একটা টার্গেট নিয়ে আমরা আমাদের এই সময়গুলো একটি কাজে লাগাবো। আগামী দিনগুলো হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমি এখানে যারা রংধনু অ্যাসোসিয়েট সহ যারা অন্যান্য অ্যাসোসিয়েট আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমি আশা করছি যে 2025 সালের ডিসেম্বরে আমরা আমাদের অবস্থানগুলোকে খুব দ্রুত চেঞ্জ করে ফেলব ইনশাআল্লাহ। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য ঠিক রাখবো। কারণ হচ্ছে যে আমাদের রাস্তা পরিবর্তন হতে হবে কিন্তু ঠিকানা একটাই থাকবে। হয়তো এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারতেছি না, আরেকটা রাস্তা নিব আমরা। আমাদের লক্ষ্য, আমাদের গন্তব্য একটাই থাকবে। গন্তব্য হচ্ছে আমাদেরকে এখানে সবাইকে সিপিএস হতে হবে ইনশাআল্লাহ। ইয়েস সিপিএস হবো, আমি অসংখ্য মানুষকে সিপিএস বানাবো, এই তো নাকি? ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদের যে দায়িত্ববোধ সম্পর্কে, আমাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আমরা যে কাজটা করছি, আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে আমরা শুধু আমাদের জন্য কাজ করি না, আমরা অনেক মানুষের জন্য কাজ করি। আমরা বাংলাদেশের জন্য কাজ করি। এই দেশের মানুষ আমাদেরকে যেন মনে রাখে, আমাদের সেই ধরনের অবস্থান তৈরি করতে আমাদের হবে। সব চিন্তা চেতনা, কর্মে, আচরণে, ব্যবহারে আমাদের এই আচরণগুলো পরিবর্তন আনতে হবে। পাশাপাশি নিজের একজন শুদ্ধ মানুষ করা যায় যতটুকু। পরিপূর্ণ হতে পারবো না, কারণ আমরা তো মানুষ, আমাদের ভুল হবে, ত্রুটি থাকবে। আমাদের চেষ্টা থাকবে যে আমরা একজন শুদ্ধ মানুষ হতে চাই। আমাদের চিন্তাগুলোকে পরিপূর্ণ করতে হবে। এবং সর্বোপরি আমি আজকে আপনারা আসছেন, আপনাদের আশা এবং বাড়িতে পৌঁছা পর্যন্ত আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে নিরাপদে পৌঁছায়। আল্লাহুম্মা আমিন। আপনার দোয়াকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। আমি গতকালকে আসলে অনেক রাতে আসছি, আমার আসার মানে আমার ইচ্ছা ছিল না যে আমি আজকে, কিন্তু অনেকগুলো মানুষ আসতেছে, দেখতেছি আমার টিমেরই অনেক মানুষ। আবার আমি ফোরামের প্রেসিডেন্ট, আমি না আসলে কেমন দেখায়, সব মিলিয়ে তারপরে আসছে। আগামীকালকে আবার প্রোগ্রাম আছে আমাদের, আরেকটা ডিনার পার্টি, যেটা হচ্ছে গ্রিন লাউন্সে। ওইটা আরেক দল আপনাদের মতো আরও অ্যাচিভমেন্ট আছে যারা করছে, তাদের কিনে আরেকটা ডিনার পার্টি হবে রূপায়ণ টাওয়ারের, এখানকার সর্বোচ্চ টাওয়ার বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের গ্রিন লাউন্সে আগামীকালকে আরেকটা প্রোগ্রাম আছে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। দোয়া করি স্যার। আপনার আসসালামু আলাইকুম স্যার। একটা সেলফি নিতে চাইলাম স্যার, সবাই স্যার একটা ছবি তুলে না।